নমস্কার বন্ধুরা, সুজিতা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করবো পনির লাবাবদার, ঠিক রেস্টুরেন্টের মতো। পনিরগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আমি নিয়েছি এখানে 500 পনির। প্রথমে আমি বসিয়েছি কড়াতে দিয়েছি অল্প করে তেল। তাতে আমি দেবো একটুখানি জিরে করে। এবার দেবো আমি 2 মাঝারি সাইজের পেঁয়াজ, রাফলি কেটেছি। এর মধ্যে দেবো আমি 2 তেজপাতা, একটা বড় দারচিনির টুকরা, 2-4টে বড় এলাচ, ছোট এলাচ, 2-4টে গোলমরিচ। এতেই আমি দেবো 2 বড় বড় কেটে রাখা টমেটো, কিউব করে কেটে রেখেছি, একটু বড় বড় সাইজের। দেবো কিছু ধনেপাতার ডাঁটি। সব আমি একসঙ্গে ভালো করে ভাজবো, গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে। এবার এতে আমি দেবো কয়েকটা রসুনের কোয়া, 3-4টে পাতলা করে স্লাইস করা আদা, আর দেবো অল্প করে মগজদানা কি খুব ঠিকঠাক রিচনেসটা আসবে, খেতেও টেস্টটা অনেক বাড়ে। দেবো 8-10টা কাজু। এবার এগুলোকে ভালো করে আমি ভেজে নেব, যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, ততক্ষণ এটাকে আমি করবো। এটা আমি দেবো, এবার দেবো আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা করে। যদি আপনাদের কাছে গোটা কাশ্মীরি লঙ্কা থাকে তাতে গোটা কাশ্মীরি লঙ্কাই দেবেন, আমার কাছে নেই, আমি গুঁড়ো দিলাম। দেবো অল্প করে হলুদ। এবার এগুলোকে আমি ভালো করে ভাজবো, যতক্ষণ না টমেটোগুলো একদম নরম হয়ে যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু স্লো করে দেবো, করে এটাকে আমি চাপা দেবো টমেটোগুলো নরম হওয়ার জন্য। এতে দেবো অল্প করে নুনটা আমি দিতে ভুলে গেছি, অল্প করে নুন। টমেটোগুলো সব নরম হয়ে গেছে। আপনারা যদি চান অল্প জলও দিতে পারেন, আমি এটা জল দিইনি, কেন টমেটোতে না নুন দিলেই টমেটোকে জল ছেড়ে দেয়। হ্যাঁ, এবার এটাকে আমি ঠান্ডা করে পেস্ট করবো। তার আগে আমি তেজপাতাগুলো তুলে দেবো, তেজপাতা আর দারচিনিটা আছে, একটা দারচিনির টুকরোটা তুলে দেবো, এটাও তুলে দেবো। এবার এটাকে আমি ঠান্ডা করবো। এবার আমি একটা কড়া বসালাম, কড়াতে দেবো অল্প করে তেল, তাতে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে দেবো। কড়াতে এবার আমি পনিরগুলোকে দিয়ে দেবো। এটা দেবো আমি অল্প করে লঙ্কা গুঁড়ো, অল্প করে হলুদ দেবো, অল্প করে নুন। এবার ওটা ভালো করে ভেজে নেব। পনিরের কালারটাও খুব ভালো হবে। পনিরগুলো হালকা করে ভেজে নিলাম। এবার এগুলোকে আমি নামিয়ে দেবো। কড়া দিলাম একটুখানি জিরেগুলো একটু চটকে যাক। তারপর দেবো আমি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ, খুব ঝিরিঝিরি পাতলা করে এটাকে কেটেছি। এটাকে আমি ভালো করে ভেজে নেব, এটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেল। এতে দেবো 1 চামচ আদা রসুন বাটা, ছোটো চামচে 1 চামচ, যেহেতু অলরেডি ওতে আমি আদা রসুন দিয়ে রেখেছি। 1 চামচ
আদা রসুন বাটা, এটা কিন্তু হালকা ফ্রাই করে নেবো। করার পর দেবো একটা বড় টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি। এবার এটাকে একটু ভালো করে ভাজবো। টমেটোগুলো যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ। এবার এটাকে হালকা করে গ্যাসের জলটা কমিয়ে চাপা দেবো। এটা চাপা দিয়ে রেখে 5 মিনিট, 5 মিনিট পর দেবে। এটা আমি কিছু কাঁচা লঙ্কাও দেবো। এই যে কাঁচা লঙ্কা পাতলা পাতলা করে কেটে রেখে দিয়ে দিলাম। এবার দেবো একটা ক্যাপসিকামকে একদম ছোটো 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 করে কেটে রেখেছি, একদম ঝিঙে ঝিঙে কেটে রেখেছি। এবার ক্যাপসিকামটা অনেকে আবার কিউব করেও কেটে দেয়, আপনারা কিউব করেও কেটে দিতে পারেন। আমি একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এবার এটাকে হালকা করে ভেজে নেবো। চাপা দেওয়ার পর দেখুন ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দেবো। দেবো ধনের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অলরেডি আমি দিয়েই রেখেছি, ঝালটা আপনারা বুঝে দেবেন। অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু অল্প করে হলুদ। এবার এটাকে আমি ভালো করে একটু ভেজে নেবো হালকা। এবার যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম এটাকে আমি ছেঁকে গ্রেভিতে দিয়ে দেবো। এটাকে আমি পেস্ট করে রেখেছি, ছেঁকে নিলাম। ছিপড়েগুলো রয়ে গেল। ভালো করে মিশিয়ে দেবো। যদি ঠিক মনে হয় তাহলে একটু জল দিয়ে দেবেন। একটু ঠিক মনে হচ্ছে বলে আমি হালকা হালকা একটু গরম জল দিয়ে দিলাম। একটু গরম জলই দেবেন। এটা আমি পনিরগুলোকে দিয়ে দেবো। নুনটা দেখে দেবেন। আর এতে যেহেতু টমেটো দেওয়া হয়েছে সেটা ব্যালেন্স করার জন্য অল্প করে চিনি দিয়ে দেবেন, খুব অল্প করে। এবার একসঙ্গে করে 5 মিনিট এটাকে ফোটাবো। এবার দেবো অল্প করে গরম মশলা। গরম মশলা ঘরেই বানানো ওই গরম মশলাটা। কত ক্রিমি হয়েছে। এবার আমি উপর থেকে দেবো একটু মালাই, যেটা ঘরে বসানো থাকে দুধের উপরে শর্টটাকে আমি তুলে নিয়েছি। একটু মালাই দেবো, একটু কসুরি মেথি দেবো, অল্প করে একটু ধনেপাতা আর একটুখানি পনির। একটা পনিরের কিউব আমি রেখে দিয়েছিলাম, এটাকে আমি ঘষে দেবো। কত ক্রিমি হয়েছে। কত ক্রিমি হয়েছে দেখুন। এভাবে একদিন ঘরে বানান, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।